আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি একদম নরম তুলতুলে গোলাপ জামুনের রেসিপি। গোলাপ জামুন খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, আর সেটা যদি এরকম বাড়িতেই ফ্রেশ বানানো হয়, তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আর এই নরম তুলতুলে রসালো মিষ্টিটা না খেয়ে কেউ বুঝতে পারবে, না দেখে কেউ বুঝতে পারবে যে এটা আটা দিয়ে বানিয়েছেন। গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এখন সব কিছু একসাথে চেলে নিচ্ছি। এখানে আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি, কিন্তু বেকিং পাউডার নয়। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন ভালো করে ময়ান দিয়ে নেব। এইভাবে একটু খাঁটি ঘি দিয়ে ময়ান দিয়ে নেবেন, তাহলে মিষ্টি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর দুধটা কিন্তু একবারে ঢেলে দেবেন না, এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা স্টিকি ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা বানিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমার ডোটা বানাতে 1/4 কাপ দুধ লেগেছে। আটার কোয়ালিটির ওপর নির্ভর করে একটু কম বা বেশি কিন্তু লাগতে পারে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে সব গোলাপজামগুলো একই সাইজের হবে। আর এখন আমি যেটা করছি, হাতের মধ্যে লেচিটা আরও একটু মথে নিয়ে তারপরে গোলাপজামুনের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। আর চেষ্টা করবেন মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে, তাহলে মিষ্টিগুলো তেলে দিলে আর ফেটে যাবে না। এখন আমি গোলাপজামগুলো ভাজার জন্য সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা লো করেই রাখতে হবে। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে কড়াইটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে হালকা হাতে তেলটা উপর থেকে নাড়িয়ে দেব। এতে করে গোলাপজামুনের চারিদিকটা সমানভাবে ভাজা হবে। এভাবে একটু ভেজে নিতেই দেখুন গোলাপজামুনের চারিদিকটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর এখনই কত সুন্দর কালার চলে এসছে। আর গোলাপজামুনগুলো কেমন তেলের উপর উঠে এসছে। আর গোলাপজামুনগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তবে অনেকেই কিন্তু শিরাটা আগেই বানিয়ে নিয়ে তারপর গোলাপজামগুলো ভেজে নেন। শিরাটা বানানোর জন্য প্যানে দিয়ে দিয়েছিলাম 1 কাপ চিনি, 2টো এলাচ আর 2 কাপ জল। এখন নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিলাম। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই করা আছে। চিনির শিরাটা সম্পূর্ণ গলে গেছে, আরও 2 মিনিট শিরাটা ফুটিয়ে নিলাম। এরপর ভেজে রাখা গোলাপজামগুলো চিনির শিরায় দিয়ে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। তবে 2 মিনিটের বেশি ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিলাম। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন গোলাপজামুনগুলো কতটা শিরা টেনে নিয়েছে, আর ফুলে পুরো ডাবল হয়ে গেছে। তাই গোলাপজামুনের শিরাটা একটু বেশি করেই রাখতে হয়, আর শিরাটা বেশ পাতলাও হয়। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর একদম দোকানের মতো। আটা দিয়ে যে এত সুন্দর দেখতে আর এতটা সুস্বাদু গোলাপজামুন বানানো যায়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। বাড়িতে একবার এইভাবে ফ্রেশ গোলাপজামুনটা বানিয়ে নিতে পারেন। পরিবারের সবাই খুবই পছন্দ করবে। দেখেই বুঝতে পারছেন গোলাপজামুনটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।